বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন আজকে আমাদের যে ইফতার মাহফিল হয়েছে, সেই ইফতার মাহফিলে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে যে ইফতার মাহফিল হয়েছে তার জন্য সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি শুধু আজকে বাংলাদেশ হিউম্যান রাইটস মানবাধিকার সংস্থার পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মানবাধিকার সংস্থা এমন একটি সংগঠন যে গরিব দুঃখী মানুষ যারা অবহেলিত, নিষ্পেষিত, তাদের পাশে দাঁড়াবে। সাংগঠনিক কার্যক্রম উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আজকে এই সংস্থার মাধ্যমে যা মানুষের যাতে মৌলিক অধিকার, মৌলিক যে চাহিদা এই সংস্থার মাধ্যমে যাতে পূরণ হয়, সেই দৃষ্টিভঙ্গি থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজকে এই বাংলাদেশে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় অনেক গরিব দুঃখী মানুষ অবহেলায়, অযত্নে দিন যাপন করছে। তাদেরকে যদি একটু সহানুভূতি দেওয়া হয়, বাংলাদেশে অনেক বড় লোক আছেন যারা অট্টালিকায় বসবাস করেন। আজকে এই গরিবের জন্য যদি একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া হয়, আমি মনে করি, আমি বিশ্বাস করি বাংলাদেশে অবহেলিত মানুষের সংখ্যা অনেক কমে আসবে। আমরা সবাই এক কাতারে দাঁড়িয়ে সুন্দর একটি বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আগামী দিনে আরও একসাথে পথ চলতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কথা বলছিলাম হিউম্যান রাইটস রিহাব ফাউন্ডেশনের মহাসচিব দেওয়ান আজাদ পারভেজের সাথে আজকে আমরা তার কাছ থেকে জানব যে বাংলার প্রতিটি মানুষ মানবাধিকার ক্ষেত্রে যাতে মানবাধিকারের যে প্রকৃত অধিকারটা, সে অধিকারটা পাচ্ছে কিনা এবং তারা ভবিষ্যতে কতটুকু পাবে এবং এই সংগঠনের থেকে মানুষ কতটুকু এই পর্যন্ত সহায়তা পেয়েছে, এ বিষয়ে আমরা তাদের সাথে কথা বলবো। আচ্ছা, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন একটা আন্তর্জাতিক মানব সেবা সংস্থা। এই ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত, S 11,040 রেজিস্ট্রেশন নাম্বার। আমি প্রতিষ্ঠাতা মহাসচিব এবং নির্বাহী পরিচালক। তিল করে বাংলার আনাচে কানাচে আমি ডোর টু ডোর মানুষ সেবা দিয়ে যাচ্ছি। জানি না কতটুকু করতে পারছি, তবে আমি চেষ্টা করতেছি। প্রথম সেবা হচ্ছে হেলথে। একজন মানুষ সুস্থ করার দায়িত্ব কাঁধে নিয়ে আমি মাঠে নেমেছি। মানুষের ডোর টু ডোর তাদের কাছে যে মেডিসিন দেওয়া, ডক্টর নিয়ে তাদের কাছে যাওয়া। এরপরে অসহায় বৃদ্ধা আশ্রয় কেন্দ্র তৈরি একটা সিলেটে আমাদের চলতেছে, আর রাজশাহীতে। দোয়া করবেন মৃত্যুর একদিন আগ পর্যন্ত যেন আমি মানব সেবায় নিজেকে উৎসর্গ করতে পারি। যার জন্যই আমার এই সংস্থা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন। প্রথমে আমি আমার বাংলাদেশকে হাইলাইট করেছি, তারপর হিউম্যান রাইটস মানুষের অধিকার ফাউন্ডেশন অর্থাৎ গোড়া শেকড়। এদেশে অনেকগুলো সংগঠন আছে, যাদের মধ্যে একটি সংগঠন যেটা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন, একটি সংস্থা। এই সংস্থায় তিল করে কষ্ট করে আপনাদের সহযোগিতায়, আমার কিছু উপদেষ্টা পরিষদ আছেন, তাদের সহযোগিতায়, স্যারদের সহযোগিতায় আমি রাত দিন কাজ করে যাচ্ছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, স্যারদের কাছে দোয়া চাই, অসহায় মানুষের পক্ষে কাজ করে যাচ্ছি। শুধু স্বাস্থ্যসেবায় নয়, আর বৃদ্ধা আশ্রয় আমরা মানুষের আইনত সহায়তা দিয়ে যাচ্ছি। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যখন যে মানুষ কোনো আইনের সাহায্য পাচ্ছে না, আমার কাছে আসলে আমি দৌড়ে যাচ্ছি, থানা থেকে কোর্ট পর্যন্ত। এরকম অসংখ্য প্রমাণ আছে যেটা আমি 2-1 ঘন্টায় বলে শেষ করতে পারি।
আর আমি কাজে বিশ্বাসী, বলাতে বিশ্বাসী না। আমি কাজ করে তখনই তৃপ্তি পাই যে অসহায় মানুষটি যখন হাত তুলে আমার জন্য দোয়া করে, বাংলাদেশের জন্য দোয়া করে, তখন আমাকে কারণ মানুষ সেবাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, এটা আমি মনে করি। আল্লাহ তাআলা কোথায় আছেন শুনেছি, দেখি নাই, কিন্তু মানুষের সেবার মধ্যে আমি তাদেরকে খুঁজে পাই। আমার আত্মা, মানুষের আত্মা শান্তি পায়। তাই এই সেবা প্রতিষ্ঠানে তিল করে কষ্ট করে আমি এগিয়ে যাচ্ছি। তাই আমি সর্বসাধারণকে, বাংলার প্রত্যেকটি মানুষের কাছে অনুরোধ করবো, আসুন, এগিয়ে আসুন। বাংলাদেশের মানুষের পতাকা নিচে সবাই আমরা মানুষের সেবায় এগিয়ে যাই, মানুষের পাশে দাঁড়াই। আপনাদের উপার্জন থেকে সামান্য কিছু পয়সা আমার এই সংস্থায় অসহায়ের জন্য দিবেন, যেখানে আমরা বৃদ্ধ আশ্রয় কেন্দ্র করছি, শিশু আশ্রয় কেন্দ্র করছি, আইনের সাহায্য দিচ্ছি। এছাড়াও আমরা যে লাশ, বেওয়ারিশ লাশ আপনার যেখান থেকে আমার কাছে ফোন আসলে আমি তাদের করার চেষ্টা করি, হোক সে বেধন্য, কোনো অসুবিধা নেই। মৃত্যুর খবর শুনলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নেই, তাদের পাশে ছুটে যায়, আমি ছুটে যাই, আমার ওই বাহিনী ছুটে যায়। এটাই হচ্ছে আমাদের শিক্ষা। আমাদের যারা আছেন উপদেষ্টা পরিষদের আমার পাশে, অনেক কাজ সংসের ফারুক আহমেদ স্যার অত্যন্ত দয়াবান, অনেক স্কুল মাদ্রাসা উনি প্রতিষ্ঠিত করেছেন, মসজিদ করেছেন ওনার এলাকায়, উনি ডোর টু ডোর এই গরমের ভিতরে উনি ছুটে আসছেন আজকের এই ইফতার মাহফিলে। মাহফিলে উনি আসছেন, আমাদের সঙ্গে সময় দিচ্ছে। আমি স্যারের কাছে কৃতজ্ঞ, আমি ধন্য যে একজন উপদেষ্টা এসে আমার পাশে দাঁড়িয়ে কিছু কথা বলছে, আপনারা শুনবেন, আপনারা 2 হাত বাড়িয়ে দিবেন, সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। শুধু বাংলার মানুষ না, বাংলাদেশ সরকারের কাছেও আমি আবেদন রেখেছি আমাদের জায়গার ব্যাপারে। আমি একটা অটিস্টিক অসহায় বাচ্চাদের স্কুল করবো বলে সরকার আমাকে বিশ্বাস দিয়েছে। আপনারা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার কর্মীর জন্য দোয়া করবেন, বাংলার মানুষের জন্য দোয়া করবেন, সর্বশেষ দোয়া করবেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, হিউম্যান রাইটস ফাউন্ডেশন এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। দর্শক, কথা বলছিলাম হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব দেওয়ান আজাদ পারভেজ স্যারের সাথে। তিনি আমাদেরকে গণমাধ্যমকে প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি যতদিনই বেঁচে থাকবেন ততদিনই মানব সেবায় নিয়োজিত থাকবেন এবং বাংলার প্রতিটি মানুষ মানবাধিকার লঙ্ঘন ক্ষেত্রে কোনো ধরনের বঞ্চিত হবে না। এই দাবি ছিল ওনার। জেটেস মুন্না, ক্রাইম পেট্রোল, বিডি, উত্তর।